তাহলে ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা সাকিব খানকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন। কেননা এই তারকা তার কেরিয়ারে এরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার দীর্ঘদিনে তার অভিনয় দক্ষতার মাধ্যমে তার ভক্তদের কাছে আলোচনায় রয়েছেন সর্বদাই। বাই দ্য ওয়ে, এই তারকাকে আগামী দিনে অবশ্য অভিনয় করতে দেখা যাবে তাণ্ডব চলচ্চিত্রে। চলচ্চিত্রটি অবশ্য নির্মাণের দায়িত্বে রয়েছে নির্মাতা রাইহান রাফি। তাই তো বলাই বাহুল্য যে রাইহান রাফির চলচ্চিত্রে আবার অভিনয় করতে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের এই কিং খানকে। পাশাপাশি চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকে সাকিব ভক্তরা খুব এক্সাইটমেন্টের মধ্যে ছিলেন, কেননা তারা মনে করছে হয়তো আবারও তাদেরকে ধামাকাদার কোনো চলচ্চিত্র উপহার দিবেন এই দুই তারকা। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা চলচ্চিত্রটি চলিত বছরের ঈদুল আজহাতে গোটা বাংলাদেশে মুক্তি পাবে। ঠিক এজন্য বর্তমানে তাণ্ডব চলচ্চিত্রের শুটিংয়ের কাজ বিএফডিসিতে শুরু করা হয়েছে। যদিও চলচ্চিত্রের শুটিংয়ে প্রথম লটে যোগদান করেছে ঢাকাই চলচ্চিত্রের তারকা সাকিব খান। পাশাপাশি অবশ্য আরও শুটিং করতে দেখা যাচ্ছে নায়িকা জয়া হোসেনকে। মোরোবার চলচ্চিত্রের পর্দায় জয়া হোসেনকে অভিনয় করতে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। তাছাড়া চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যেতে পারে ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা সাবিলা নূরকে। মূলত এই বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা খুব শীঘ্রই নির্মাতারা দিবে বলে এমনটাই জানা যায়, কেননা মাঝে অবশ্য এই বিষয়টি নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। তাছাড়া তখন অবশ্য গুঞ্জনের সত্যতাও পাওয়া যায়। তাই তো ধারণা করা যাচ্ছে এবারই প্রথমবার সাকিব খানের নায়িকার চরিত্র অভিনয় করতে দেখা যাবে ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা সাবিলা নূরকে। তা অবশ্য দেখার জন্য সম্প্রতি তাদের ভক্তর অপেক্ষার মধ্যে। পাশাপাশি তাদের ভক্তরা আসলে দেখতে চায় চলচ্চিত্রের পর্দায় এই দুই তারকার কেমিস্ট্রি আসলে কতটা নিখুঁত থাকে, এমনকি তাদের কেমিস্ট্রি দর্শকদের কাছে কতটা দর্শকপ্রিয়তা অর্জন করতে পারে। ঠিক এজন্য অনুমান করা যাচ্ছে যদি তাদের অভিনয় স্কিল চলচ্চিত্রের পর্দায় ভালো হয়, তাহলে অবশ্য আগামী দিনে তাদেরকে আবারও একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখা যেতে পারে। অন্যদিকে সম্প্রতি তাণ্ডব চলচ্চিত্রের প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছে চলচ্চিত্রের নির্মাতারা। মূলত সাকিব খানের জন্মদিন উপলক্ষে তাণ্ডব চলচ্চিত্রের প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছে চলচ্চিত্রের নির্মাতা রাইহান রাফি। তাছাড়া চলচ্চিত্রের প্রকাশিত প্রথম পোস্টারে সাকিব খানের লুকের অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে, কেননা এবার চলচ্চিত্রের পর্দায় তাকে ছোট চুলে দেখা যাবে। পাশাপাশি তার চেহারাতে দেখা যাচ্ছে একটু ক্ষত চিহ্ন, সেই সাথে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে আগুন। পাশাপাশি আরও দেখা যাচ্ছে তার হাতে জ্বলন্ত আগুন, এমনকি ব্যাকগ্রাউন্ডের বেশিরভাগ অংশে জ্বলন্ত আগুন দেখা যাচ্ছে। সেই সাথে সাকিব খানের হাতে দেখা যাচ্ছে একটি গান। ওভারঅল চলচ্চিত্রের প্রথম পোস্টার দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় সাকিব খানকে একটু রাগী মেজাজে দেখা যাবে। মূলত এখানে নির্মাতারা আগুন দ্বারা সাকিব খানের মেজাজকে বোঝানোর চেষ্টা করেছে। যাই হোক, এখনও অবশ্য চলচ্চিত্রের নির্মাতা রাইহান রাফি জানায়নি চলচ্চিত্রের গল্পটি কেমন হতে পারে। তাই তো আপাতত সকলকে অপেক্ষার মধ্যে থাকতে হবে চলচ্চিত্রের টিজারটি মুক্তি পাওয়ার পর্যন্ত। পাশাপাশি নির্মাতা রাইহান রাফি এখনো বলেনি চলচ্চিত্রের পর্দায় সাকিব খানকে আসলে কোন চরিত্র অভিনয় করতে দেখা যাবে, কেননা এবার তাণ্ডব চলচ্চিত্রে তাকে কোনো গ্যাংস্টারের চরিত্র অভিনয় করতে দেখা যাবে নাকি এলাকার কোনো সাধারণ মাস্তানের চরিত্র অভিনয় করতে দেখা যাবে, তা অবশ্য এখনো ক্লিয়ার করে বলেনি চলচ্চিত্র নির্মাতা রাইহান রাফি। কিন্তু চলচ্চিত্রের প্রথম পোস্টার দেখে এইটুকু ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রটি মূলত অ্যাকশন ঘরানার হবে। তাই তো আপাতত বলাই বাহুল্য যে চলচ্চিত্রের প্রথম পোস্টারটি প্রকাশ্যে আসার পর তাণ্ডব চলচ্চিত্রটি দেখার জন্য সাকিব ভক্তরা খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে। সো ভিউয়ার্স, আপনি আসলে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড হয়ে আছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড তাণ্ডব চলচ্চিত্রের প্রথম পোস্টারটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।